প্রধান শিক্ষক স্কুলে আসেন মাসে 10-এ। এলেও মদ্যপ অবস্থায় বেসামাল প্রধান শিক্ষককে সামাল দিতে হয় অন্যদের। মিড ডে মিল বন্ধ করে বিকল্প হিসেবে পড়ুয়াদের দেওয়া হয় কেক অথবা বিস্কুট। এমন বেনিয়মের প্রতিবাদে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের। ধীরে ধীরে স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাচ্ছে পড়ুয়ারা। পড়ুয়ার সংখ্যাটা কমতে কমতে এসে ঠেকেছে মাত্র 12 জনে। আর তেমনটা হবে নাই বা কেন? কারণ বাঁকুড়ার সিমলাপাল ব্লকের তালডিহা আদিবাসী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে পঠন পাঠন থেকে মিড ডে মিল সবেতেই যে বেনিয়মের বাসা। সিমলাপাল ব্লকের তালডিহা ছাড়াও পার্শ্ববর্তী ভাদুলডোবা, বেনাডোবা, সিদাগোড়া, কাঁসাচড়া, কয়াকানালি গ্রামের পড়ুয়াদের কথা ভেবে 2002 সালে তালডিহা গ্রামে চালু হয়েছিল মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। 5ম থেকে 10ম শ্রেণীর পর্যন্ত পঠন পাঠনের জন্য 5 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়। স্কুলের নিজস্ব ভবন তৈরির পাশাপাশি চালু হয় মিড ডে মিলও। কিন্তু স্কুলের 2 শিক্ষক অবসর নেওয়ার পর নতুন করে শিক্ষক নিয়োগ না হওয়ায় ধীরে ধীরে পঠন পাঠন শিখেই উঠতে শুরু করেছে স্কুলের। অভিভাবকরা বাধ্য হয়ে স্কুল থেকে পড়ুয়াদের সরিয়ে দূরবর্তী অন্য স্কুলে ভর্তি করা শুরু করেন। তালডিহা আদিবাসী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে দ্রুত কমতে শুরু করে পড়ুয়ার সংখ্যা। স্কুলের সেই কফিনে পেরেক গেঁথে দেয় প্রধান শিক্ষক অমিতাভ শতপথীর আচরণ। স্থানীয়দের দাবি, কালে ভদ্রে মাসে একবার অথবা 2 মাসে একবার প্রধান শিক্ষক স্কুলে আসেন। তাদের দাবি, প্রধান শিক্ষক স্কুলে এলেও তিনি এতটাই মদ্যপ থাকেন যে তাকে সামাল দিতে তখন ব্যস্ত হয়ে পড়তে হয় অন্যদের। প্রধান শিক্ষক স্কুলে না আসায় মিড ডে মিলের বরাদ্দ টাকা না তুলতে পেরে বাধ্য হয়ে গত 3 মাস মিড ডে মিল বন্ধ রেখেছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। বিকল্প হিসেবে পড়ুয়াদের হাতে কোনোদিন বাজার চলতি কেক অথবা বিস্কুট দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এই পরিস্থিতিতে অবিলম্বে স্কুলে মিড ডে মিল চালু ও পঠন পাঠনের হাল ফেরানোর দাবিতে স্কুলে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা। তাদের দাবি, বিষয়টি বারে বারে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। একই অসহায়তা স্কুলের সহশিক্ষিকার গলাতেও। তারও অভিযোগ, স্কুলের এই হালের জন্য পুরোপুরি দায়ী প্রধান শিক্ষকের আচরণ। আমরা এই দীর্ঘদিন ধরে দেখছি বাচ্চাও বাড়িতে গিয়ে অবজেকশন জানাচ্ছে যে শিক্ষক শিক্ষিকা আসছে নাই বা রান্নাও হয় নাই, একটা করে কেক বা এক প্যাকেট করে বিস্কুট দেয়া হচ্ছে, অথবা পড়া ঠিক মতো হচ্ছে না। স্রেফ ওই একেচন্দ্র নামতা 5-6 এর ছানায় এখন একেচন্দ্র নামতা নিয়ে আমাদের গত 3 মাস রান্না বন্ধ, মিড ডে মিলে কোনো রান্না হয়নি। তাই আমাদের দাবি যেমন পুনরায় স্কুলে চালু হয় এবং রান্না যেমন আমরাও করতে চাই, আর বাচ্চারাও ঠিক মতো স্কুল আসে না। এই কারণে যে রান্না হয়নি বলে আমরা স্কুল যাব না, বাড়িতে যেয়ে বলছি। আর ঠিক মতো হয়নি, ক্লাসও করেনি মাস্টাররা। আর হেডমাস্টার যিনি আছেন উনি প্রায় আসেনি, আর যদিও ক্লাস কোনোদিন আসে নেশা করে আসে। টোটোয় আসে, সে টোটো থেকে পড়ে যায়, এতই নেশা করে। প্রশাসনের আধিকারিকদেরকে জানিয়েছেন বিষয়টা? আমরা গেছিলাম কালকে, জানিয়ে এসেছিলাম, এসে দেখে গেছে। তারপরে বলেছে যে পুনরায় চালু করা হবে মিড ডে মিল। এখনো তো চালু করা যায়নি না, অপরিষ্কার আছে। হেডমাস্টার আজও আসেনি? না, আজকেও আসেনি। এখনো দীর্ঘ 3 মাস রান্না হয়নি, অপরিষ্কার তো আছে, বলে পরিষ্কার করতে তো টাইম লাগবে। আজকে রান্না হবে না। বলছি এই মাস্টার না হলে তো খাতায় তো সই হয়ে যায়। মাস্টার না হলেও পুরো মাসে সই করে দিয়ে চলে যায় একদিন। অপরন্ত আর বছর যারা রান্না করেছে এই বছর রান্নার টাকা পাচ্ছে, রান্নার টাকাও ঠিক মতো ওরা পায়নি, বেতন। মাস্টার এলে তো পয়সা দিবে। ওই আর স্কুল অপরিষ্কার, কোনো পরিষ্কার নেই, বাথরুম নেই, জলের কোনো ব্যবস্থা নেই। মেয়েরা বাথরুম যাবে, বাথরুমের কোনো ব্যবস্থা নেই। স্কুলের পরিস্থিতি যেভাবে এগিয়ে চলছে খারাপের দিকে। আমাদের 6 জন স্টুডেন্ট ছিলেন, 3 জন রিটায়ার করেছেন, নতুন নিয়োগ কিছু হয়নি। আর এক স্যার অন্তত 5-7 বছর আগে ঠিক মতো স্কুলে আসেননি। ওনাকে বলে কয়ে কোনোভাবে ফোনেও পাওয়া যায়নি, অফিসেও ফোনে পায়নি ঠিক মতো, ইরেগুলার পুরা। আর প্রচন্ড ড্রিঙ্ক করেন, ড্রিঙ্ক করে স্কুলে বসেন, অফিসগুলোতেও যান। আর তাছাড়া ওই অডিট কোনো কিছু টাইমে উনি করেননি। সেই জন্য ব্লক থেকে ওনাকে সকলেও করেছে এর আগে। তো ব্লক ওনাকে বাগাতে পারেনি, তারপরে কোনো স্টেপও আমি নিতে দেখিনি। আমিও ডিস্ট্রিক্টে গিয়েও বলে এসেছি
ডিএনওর কাছে বা পারমিতাদের কাছে ওনাদের কাছে বলে এসেছি পালডিয়া এমএসকে নিয়ে যে এইভাবে স্কুলটা আমাদের নষ্টের দিকে চলে যাচ্ছে। আমি 2002 সালে স্কুলটা হয়েছে, এত তাড়াতাড়ি স্কুল নষ্ট কেন হবে? গ্রামে একটা স্কুল অনেক কষ্টে হয়। সেই জন্য অনেক চেষ্টা করেছি, ওনারা লিখে নিলেন, বললেন যে ঠিক আছে আমরা স্টেপ নিচ্ছি। এখন আপনারা বর্তমানে কতজন শিক্ষক মহাশয় স্কুলে আছেন? আমরা আছি 3 জন, কিন্তু ওই তো যিনি ইনচার্জ আছেন তার ওই অবস্থা। তিনি শরীর খারাপ করে মানে ওই অজুহাত দিয়ে চলেন, কিন্তু তার দেখেছি মানে সবার মুখে যেটা শুনতে পাই, তিনি কাছাকাছি যে বাজার আছে লক্ষ্মী সাগর বা মাচাতোড়া নিয়মিত যাতায়াত করেন, সেই ড্রিঙ্ক করেন, সবকিছুই করেন। কিন্তু স্কুলের বেলা আছে বন্ধ আছে তো? মিড ডে মিল এই জানুয়ারি থেকে বন্ধ আছে, আমরা টিফিন দিয়ে চালাচ্ছি ছেলেদেরকে। গ্রামের সবাইকে বলেছি আমরা অনেকবার যে আপনারা দেখুন আপনাদের স্কুল, আপনারা অন্তত স্কুলটার জন্য কিছু স্টেপ নিন। আর ডিস্ট্রিক্টেও আমাকে পারমিতাদি বলেছে যে গ্রামের গার্জিয়ানদেরকে বা সমস্ত যারা গ্রামবাসী আছে সবাইকে একটা অ্যাপ্লিকেশন লিখিয়ে জাবদা করে কিছু একটা ব্লকে জানাতে বলুন। আর সহকর্মীরা সবসময় সেভাবে স্টেপ নিতে গেলে অনেক বিরূপ প্রতিক্রিয়া হয়। মানে আমার ওই স্যারেই আমাকে এর আগে নাজেহাল করেছেন। তো সবসময় খোলাখুলি আমরা সেগুলো দিয়ে আমরা জানাতে পারিনি। এটা আমাদের দোষ বলুন আর বদমাইশি বলুন, যাই বলুন, আমি সবটাই মেনে নিচ্ছি। তো একবার বলেছিলাম, তারপর ওখানে আমাদের যে বিএনও আছেন উনি বলেছিলেন যে ম্যাডাম এই বলেছে আপনার নামে, বা দুর্গাবাবু এই বলেছে, আপনাদের মধ্যে কোঅপারেশন নেই, এটা ঠিক নয়, আর আপনার নামে এই বলেছে। তো উনি তারপরে আমাকে নভূত নৌচিত যা খুশি কথা বলেছেন। সেই জন্য আর মিড ডে মিলের চার্জে ওনারা দুজনই আছেন, ওনারা উনি ইনচার্জ আছেন আর দুর্গাপদবাবু, ওনাদের দুজনেরই ফোন নাম্বার ওখানে রেজিস্টার করা আছে, মানে ওনারা মেসেজ পাঠালে পাঠাতে পারবেন, আমার ফোন থেকে যাবে না। মিড ডে মিল তো বন্ধ রয়েছে, তাহলে কেন এটা? ওই তো বললাম যে মানে নিয়মিত টাকাটা তুলে দেননি আমাদেরকে, তাহলে গ্রুপের এরা যদি বেতন না পায়, যদি বাজারে টাকা দিতে না পারে সময়ে, আমাদেরকে কি মাল দেবে না। তো উনি ডিসেম্বর পর্যন্ত অনেক চেঁচামেচি করে দিয়েছেন, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি এদিকে কোনো ব্যবস্থা কিছু হয়নি। সেই জন্য ওইটা আমরা চালু করতে এখনো পারিনি। আমরা কিন্তু টিফিন দিয়ে চালাচ্ছি, সেটা আমাদের দোকানে বাকি আছে বা নিজেদের থেকে দিয়ে এইভাবে চালাচ্ছি ছেলেদের, কিন্তু টিফিনটাই ওদের দুপুরে খাবার যথেষ্ট নয়। ওরা পেট পুরে খেতে চায়, সরকার ভাত দিচ্ছে, টাকা দিচ্ছে, সেই জন্য ওদেরকে ওরা খেতে পাবে না, ফিরে যাবে। ওরা কিন্তু তারপরে টিফিন দিলেও 1টা-1.5টা করে থাকতে চায় না ওরা। আর বন্দনা সিনহা বাবু, আমি এই স্কুলে প্রথমে এমএসএস হিসেবে যোগ দিয়েছিলাম। গ্রামের আমাদের ম্যানেজিং কমিটি বা গ্রামের লোক সবাই মিলে আমাকে নিয়োগ করেছিল, কিন্তু অমিতাভ শতপথী নামে যে আমাদের যে টিচার ইনচার্জ আছেন উনি কি করেছেন, উনি মানে ব্লকে গিয়ে এসে বিভিন্ন লোককে হাত করে উনি আমাকে সরিয়ে ওই পদটা নিয়েছেন। ওনার এমএসএস হওয়ার মতো ওনার মানে মাস্টার ডিগ্রি বা বিএড যেটা দরকার সেই যোগ্যতাটা ওনার ছিল না, সেই জন্য উনি এমএসএস হতে পারেননি, উনি টিচার ইনচার্জ হিসেবে কাজ চালাচ্ছিলেন। তাহলে আমাকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, মিড ডে মিলেরও আমার কোনো দেওয়া হয়নি। তাহলে আমি কিভাবে কোনটা আমি সেভাবে একটি স্টেপ নেবো?